হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি হচ্ছি ডল, তোমরা দেখছো ডল ব্লগার 09। আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত রইল বন্ধুরা। রেডি ফেডি হয়ে সকাল সকাল বেরিয়ে গেছিলাম, পুজোর ডিউটি ছিল সেই কারণে। আর হ্যাঁ, দুর্গা পুজোর ডিউটি এটা। তো বাসে অনেকক্ষণ ওয়েট করছিলাম, দেখো ঘেমে স্নান হয়ে গেছিলাম, কারণ সেই টাইমটা অনেকটাই গরম ছিল। তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছিল, আর আশেপাশের ভিউটা আমি একটুখানি নিতে নিতে চলে যাচ্ছিলাম বাসে, কারণ সামান্য একটা বেরোনো হয় না বাড়ি থেকে। তাই যখন কোথাও যাই তখন জানলার পাশে বসি আর জানলা দিয়ে আশেপাশের ভিউগুলো দেখতে থাকি। তো আমাদের ডিউটি পড়েছিল কল্যাণী রথতলা A9-এ। ITI ডিউটি পড়েছিল আমাদের, বাট আমরা চেঞ্জ করে নিয়ে কল্যাণী রথতলায় নিয়ে নিয়েছিলাম ডিউটিটা, কারণ ITI বহুত ভিড় হয়, বহুত। সেটা তো তোমরা জানোই যাদের কল্যাণীর আশেপাশেই বাড়ি। আর এই যে এটা হলো গিয়ে আমাদের এখানের BSF ক্যাম্প। তো দেখো BSF ক্যাম্পটা কত বড়। তারপরে আর আমরা যেদিনকার ডিউটিটায় যাচ্ছিলাম সেদিনকার ওয়েদারটা কিন্তু খুব সুন্দরই ছিল, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর আমার একার ডিউটি ছিল না, আমার আর আমার মায়ের ডিউটি ছিল। তোমরা তো ফার্স্টের দিকে দেখেইছিলে যে বাসে আমি আর আমার মা বসেছিলাম। তো কল্যাণী আমাদের বাড়ির থেকে অনেকটাই পথ, তো আমরা বাসে করে সেই কারণে তাড়াতাড়ি মানে কি একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই বেরিয়ে যেতে হয়েছে। তো রাস্তার একটা সুন্দর ভিউ নিতে নিতে চলে যাচ্ছিলাম গন্তব্যস্থলে। আর হ্যাঁ জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। তো তোমরা হয়তো বলতেই পারো যে এতটা লেট কেন হলো, কারণ আমার যে পুরনো ফোনটা ছিল সেই ফোনটায় খুব সমস্যা হচ্ছিলো, সেই কারণে আমি কোনো ব্লগ ভিডিওই পোস্ট করতে পারছিলাম না। তাই নতুন আবার একটা ফোন নিতেই হলো, একটা 5G ফোন মোটামুটি নিয়ে নিয়েছি একটা ফোন। তো এখন আর ভিডিও আসতে কোনো অসুবিধা হবে না আশা করছি। তো তোমরা দুর্গাপুজোতে কোথায় কোথায় গেছিলে আমাকে কিন্তু অবশ্যই ভিডিওতে জানিও কমেন্টে। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো না দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছিলাম। আর এই যে আমরা চলে এসেছি আমাদের লোকেশানে। তো এসে নিয়ে দেখি যে এই টাইমেই কত ভিড়, কত লোকজন এসে সবাই ঠাকুর দেখছে। তো আমরা এখানে এসে একটুখানি বসেছিলাম, একটু জল টল খাচ্ছিলাম, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম। তো কমেন্টে জানিও যে কীরকম লাগছে না লাগছে ভিডিওটা। আমি এখানে একটুখানি ফোনটা সেট করে দিয়ে একটুখানি চুল ঠিক করে নিচ্ছিলাম, কারণ এতটা রাস্তায় এসেছি তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো প্যান্ডেলটা তোমাদের সবাইকে দেখিয়ে দিই। এই যে প্যান্ডেলটা, আর রাত্রের বেলার তুলনায় দিনের বেলা কিন্তু অতটাও সুন্দর লাগছে না। আর জানি আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছে, সেই কারণে আমার গলার ভয়েসটা একটুখানি কেমন যেন হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো জানি না কীরকম কী হচ্ছে ভিডিওটা, কারণ অতিরিক্ত শরীর খারাপ আমার। আর এই যেখানে অতিরিক্ত ভিড় হয়ে গেছে, এই জন্য ওখানে আটকাতে হয়েছে, কি আর করা যাবে, সারা দিনই এরকম ভিড় থাকে। তো তারপরে অল্প অল্প করে আটকানো হচ্ছিলো, অল্প অল্প করে ছাড়া হচ্ছিল। আর ওখানটায় তো সাংবাদিকরা ভিডিও করছিল। তো তারপরে এখানে আবার আটকানো হয়েছে। আর এই যে আশেপাশের ভিউটা একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। তারপরে আমি আবার একটু জল আনতে গেছিলাম, জল টল নিয়ে আবার চলে এসেছি এদিকে। তো চলো তোমাদের সবাইকে কাছ থেকে একটুখানি প্যান্ডেলটা দেখিয়ে দিই। তারপরে চলে গেলাম প্যান্ডেলের সামনের দিকটায়। এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর, আর কাছ থেকে যেন আরোই বেশি ভালো লাগছে। আর ভিড়টা আটকানো আছে বলে তোমাদেরকে আমি একটু ভালো করে ভিডিওটাতে প্যান্ডেলটা দেখাতে পাচ্ছি, কারণ ভিড়টা ছেড়ে দিলে যা অবস্থা হবে কি আর করা যাবে, তখন লোকের যা ভিড় তখন আর ভিডিও করা যাবে না। তো এই যে ভেতর দিকটা দেখো আমাদের দুর্গা মাকে কত সুন্দর লাগছে দেখতে, আর ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর মাকে পুরো হলুদ কালারের ডেকোরেশন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন মা একদম সোনায় মোড়া। আর এই যে প্যান্ডেলটা সুন্দর করে তোমাকে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের সবাইকে,
এই যে মা এখানটায় দাঁড়িয়েছিল, আর ভিড় তো বেড়েই যাচ্ছে বাপরে বাপ। তো মোটামুটি তোমাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি প্যান্ডেলটা। আর সন্ধ্যের পরে তোমাদের সবাইকে আবার ভালো করে আর একবার দেখিয়ে দেবো, কারণ দিনের বেলার ভিউ আর রাত্রের বেলার ভিউটা পুরোপুরি আলাদা হয়। রাত্রেবেলা সব আলো টালো জ্বালানো থাকে, আসল ভিউটা তো রাত্রেবেলায় পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের সবাইকে ভালো করে দেখিয়ে দিলাম। আর এতটাই পরিমাণে গরম পড়েছিল, তারপরে আবার একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। আর এগুলো হলো ঘরে বানানো আইসক্রিম, যেটা আমার খুবই ভালো লাগে। ব্র্যান্ডেড আইসক্রিমের থেকে না ঘরে বানানো আইসক্রিমগুলো যেন স্বাদই আলাদা। তারপরে এই যে দেখতে না দেখতে সন্ধে হয়ে গেল। এত ভিড় হয় আর এত লোকদেরকে সামলাতে হয় যে কোথা থেকে যে সন্ধে হয়ে যাচ্ছে, কোথা থেকে যে দিন কেটে যাচ্ছে বোঝাই যায় না। আর সন্ধে হতে না হতে এই যে এখানে এসে নিয়ে আমাদের ঢাকি ভাইরা ঢাক বাজাচ্ছিল। আর ঢাকের আওয়াজ হলো গিয়ে আমাদের বাঙালির ইমোশন আর ভালোবাসা। দুর্গাপুজো মানে ঢাকের আওয়াজ হবে না, এটা কখনো হতেই পারে না। তো তোমরাও সবাই ঢাকের আওয়াজটা উপভোগ করো। চলো এইবারে দেখিয়ে দেওয়া যাক তোমাদেরকে সন্ধেবেলার ভিউটা। দেখো, দিনের বেলার চেয়ে রাত্রিবেলা যেন এটার সৌন্দর্য আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে। আর আশেপাশেও লোকজনের ভিড় আরও বেড়ে গেছে। আর আমাদের এখানে যে থিমটা তৈরি করা হয়েছিল, এটা হলো গিয়ে দিল্লির অক্ষরধাম। দেখো কতটাই না সুন্দর লাগছে। তারপরে খানিকক্ষণ পর আমি আর আমার একটা বান্ধবী মিলে চলে যাচ্ছিলাম একটু মেলার সাইডে চা খেতে, কারণ আমাদের এখান থেকে চায়ের দোকান অনেকটাই দূর। তাই এই পুজো মণ্ডপের পেছনেই হচ্ছিল মেলা, কাছাকাছি হচ্ছিল, সেই জন্য ওখানেই চলে যাচ্ছিলাম আমি আর আমার বান্ধবীটা মিলে। আর একটু নিজের ভিডিওটাও করে নিলাম, কারণ অনেক তো হলো, ঠাকুরের ভিডিও, প্যান্ডেলের ভিডিও সবই হলো, তো নিজেকেও একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে এই যে মেলায় ঢুকে গেছি। আর পুজো মণ্ডপের সাথে সাথে মেলাতেও কিন্তু লোকজনের ভিড় একদমই কম না। মেলাটা হয়েছিল অনেকটা বড়। তো তারপরে এখান দিয়ে দেখলাম যে কয়েকজন ঢাকি ভাইও যাচ্ছিল। তারপরে আমি আর আমার বান্ধবীটা হালকা পাতলা মেলাটা একটু দেখতে দেখতে চলে যাচ্ছিলাম চায়ের দোকানের সাইডে। তো এখানে এসে তো আমরা চায়ের দোকান খুঁজেই পাচ্ছিলাম না। আর এই দেখো এখানে নাগরদোল্লা বসেছে, আরও অনেক রকম দোকান বসেছিল। তো তারপরে আস্তে আস্তে তোমাদের সবাইকে মেলার একটু হালকা পাতলা ভিউ শেয়ার করতে করতে চলে যাচ্ছিলাম চায়ের দোকানের দিকে। তো তারপরে ভাবলাম যে যাই, গিয়ে নিয়ে একটু নাগরদোল্লাটা ভালো করে ক্যাপচার করি ভিডিওতে, কারণ সেইভাবে ক্যাপচার করা হয়নি। তো বান্ধবী বললো যে হ্যাঁ যাওয়া যাক। তো তারপরে আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছিলাম একটু ওই সাইডটায়। কত সাজার জিনিসের দোকান, বাচ্চাদের জিনিসের দোকান, অনেক রকম দোকান বসেছিল, ঘুরে শেষ করা যাবে না এরকম একটা ব্যাপার। তারপরে এই যে এখানে কয়েকটা চড়ার জিনিস উঠেছিল। আর তোমাদেরকে এবার নাগরদোল্লাটা চলো শেয়ার করে দিই। এই যে নাগরদোল্লা, যেটা তোমরা অনেকেই চড়তে ভীষণ ভালোবাসো জানি, কিন্তু আমার না নাগরদোল্লা দেখতে খুব ভালো লাগে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কখনো উঠতে পারিনি, কারণ আমার নাগরদোল্লা চড়তে ভীষণই ভয় লাগে তাই। তারপরে খানিকক্ষণ মেলায় থাকার পর চাটা খেয়ে আমরা টিফিন করে নিয়েছি। একটু টিফিন করার পর তারপর আমরা এবার চলে যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে। তো চলো এবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তারপরে এই যে প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর সারাদিনের ভিউটা তো তোমরা দেখতেই পেয়েছো যে দিনের বেলা প্যান্ডেলটা কীরকম লাগে আর রাত্রেবেলা প্যান্ডেলটা কীরকম লাগে। তো চলো দেখিয়ে দিই, তোমরাই বলবে যে তোমাদের কোন টাইমের ভিউটা বেশি ভালো লেগেছে, দিনের বেলার নাকি রাত্রেবেলার। এই দেখো
কত সুন্দর লাগছে। আর চারিদিকটা লাইটিংটা যেন একটু বেশি পিঙ্ক পিঙ্ক টাইপের ছিল। তারপরে তোমাদেরকে একটু যতটা পেরেছি আমি ভিডিওটায় দেখানোর চেষ্টা করেছি। তারপরে অনেকটাই ভিড় হয়ে গেছিলো ভেতরের দিকটা, সেই জন্য তারপরে প্যান্ডেল থেকে বাইরের দিকে চলে যেতে হবে এবার, কারণ বহুত ভিড় প্যান্ডেলের ভেতরে। তারপরে ফাইনালি আমাদের ডিউটি শেষ হয়ে গেছে, এবার হলো বাড়ি যাওয়ার পালা। আর একদম পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আমি আর মা সারাদিন ডিউটি করে, আর বাসে উঠে বাসের হাওয়াতে মায়ের চুলটা পুরো উস্কো খুস্কো হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তারা কিন্তু নিজেদের নামটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না।